নমস্কার বন্ধুরা, আমি আবারও কিন্তু আজকে তোমাদের মনের মানুষের নাইট ফিলিংস নিয়ে চলে এলাম। তোমাদের মনের মানুষ, ঠিক আছে বন্ধুরা? আজকে আমি সকালে শুধু অ্যাঞ্জেলিক বার্তাই দিতে পেরেছি। আর আমি আজকে তোমাদের কোনো সকালবেলা কোনো কারেন্ট ফিলিংস দিতে পারিনি, ঠিক আছে? গতকালকে আমি শর্ট একটা ভিডিও করে ছেড়েছিলাম কারেন্ট ফিলিংসে, বাট আজকে সেটাও করতে পারিনি। তো যাই হোক না কেন, একটু বিজি ছিলাম। তো এখন কিন্তু তোমাদের নাইট ফিলিংসটা তুলে ধরবো। আর আজকে কিন্তু দেখে নেব তোমার মনের মানুষের হিডেন সিক্রেট। ওকে বন্ধুরা, চলো আজকে কিন্তু একটু নাইট ফিলিংস তো অবশ্যই দেখব। এই মুহূর্তে তার সম্পর্কটাকে নিয়ে কারেন্ট ফিলিংস, নাইট ফিলিংস, ওভারঅল কী চলছে তোমাদেরকে মানে তোমাদের নিয়ে, মানে তোমার মানুষটার হার্টের হিডেন সিক্রেটটাও একটু দেখে নেব ছোট্ট করে। আর তোমাদেরকে নিয়ে কী ভাবে, তোমাদেরকে নিয়েও কী চিন্তা করছে অবশ্যই দেখে নেব, ছোট্ট ছোট্ট করে একটুখানি দেখে নেব। আর অ্যাঞ্জেল গাইডেন্সটাও অবশ্যই দেখে নেব, ঠিক আছে? তো বেশি কথা না বলে আজকে মানে রিডিংটা শুরু করছি। তার আগে আমি জানি আমার ভিউয়ার্সরা সবাই ভালো আছে, সুস্থ আছে, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে আছে, এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমার রিডিংটা দেখছে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখো, ইউনিভার্স কাছে গ্র্যাটিটিউড জানাও। অবশ্যই চ্যানেলটিতে যখন এন্টার করবে, ভিজিট করবে, তখনই একটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে, আর রিডিং দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো এই বলে অবশ্যই শুরু করে দিচ্ছি একদম রাতের নাইট ফিলিংস। চলো বন্ধুরা দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের নাইট ফিলিংস, সম্পর্কটাকে নিয়ে নাইট ফিলিংস কী চলছে, সম্পর্কটাকে নিয়ে নাইট ফিলিংস কী চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের সম্পর্কটাকে নিয়ে নাইট ফিলিংস বা নাইট থটস কী চলছে। কারণ মানুষের যত কিছু চিন্তা ভাবনা সব রাতের বেলায় নিশ্চিন্তে, ঠিক আছে? তো যাই হোক না কেন, এই মুহূর্তে আমি নাইট ফিলিংসটা ওভারঅল দেখে নেব। এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের নাইট ফিলিংস ওভারঅলটা দেখে নেব কী চলছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ বা যাকে মাথায় নিয়ে এই রিডিংটা দেখছে, ওকে, বা দেখতে চলেছে, বা আগামী দিনে দেখতে আসবে, কারণ এটা একটা টাইমলেস রিডিং। আমি সব সময় অলওয়েজ এটা বলি, এটি একটি টাইমলেস রিডিং। তোমাদের হাতে যখনই পড়বে, যে টাইমে পড়বে, তখনই কিন্তু ইউনিভার্স কিছু না কিছু মেসেজ সেন্ড করছে তোমাদের জন্য, সেই রিডিংটাই তোমাদেরই হবে, ঠিক আছে বন্ধুরা? এটা জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস একটা রিডিং। যে কোনো পরিস্থিতি রাশিগত বিচার নয়, একদমই, ঠিক আছে? বন্ধুরা চলো, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ বা মনের অন্তরাত্মাতে থাকা প্রিয় মানুষ এবং যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছে, নাইট ফিলিংস কী চলছে, কী চলছে নাইট ফিলিংস, সম্পর্কটাকে নিয়ে নাইট ফিলিংস কী চলছে ওভারঅল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বড় মা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। ওকে, ও মাই গড, ও মাই গড, এস অফ কাপস আনকন্ডিশনাল লাভ ফিল করছে। ও আচ্ছা, তো ভেরি গুড। ও মাই গড, দ্য স্টার। ও মাই গড, 9 অফ পেন্টিকলস। আচ্ছা, 6 অফ ওয়ান্ডস, 5 অফ সোর্ডস। ওকে, অবশ্যই দেখে নেবো 5 অফ সোর্সটা কী জন্য এলো। চলো বটম ডেকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। বটম ডেকে কিন্তু এস অফ কাপস, আনকন্ডিশনাল লাভ ফিল করছে সম্পর্কটাকে নিয়ে, বুঝেছো বন্ধুরা? কারণ তোমরা না এখন অবশ্যই
সেলফ লাভ জার্নিতে তো আছো, সেলফ অ্যাওয়ারনেস, সেলফ লাভ। তোমরা এখন একটা নিজস্ব স্বাধীন চেতা, কতটা দেখো এই পিকচারটা দেখলেই, এই কার্ডের পিকচারটা দেখলেই বুঝতে পারবে এই মানুষটা কতটা সেলফ লাভ জার্নিতে, কতটা সেলফ অ্যাওয়ারনেসে রয়েছে এবং কতটা স্বাধীন, ফ্রি, একদম নিজেকে স্বাধীন, সুন্দর, স্বতঃস্ফূর্তভাবে রেখেছে। এবং আশা করি, আমার মনে হয় তোমরা কিন্তু এমন কিছু করছো যেখানে স্টার কার্ড এটাই ডিনোট করছে যে তোমরা এখন তোমার মানুষটা, মনের মানুষ বা ভালোবাসার মানুষ এটাই চিন্তা করছে তোমরা কিন্তু এখন একটা স্টারের মতো উজ্জ্বল, তোমাদের একটা মানে কি বলবো, তোমরা একটা মানে স্টারের মতন উজ্জ্বল মানে হচ্ছ দিনে দিনে। যেমন আকাশে তারারা যেমন দেখবে মানে কি বলবো, মিটিমিটি করে, ব্লিঙ্কিং করে, তো দেখতে এত সুন্দর লাগে আকাশে রাত্রে, একদম আকাশ ভরা তারা, সেটা দেখতে যেমন এত সুন্দর লাগে, ঠিক আছে, কিন্তু আমরা তো সেটাকে ছুতে তো পারবো না কখনোই, ঠিক আছে। তো সেই রকমই তোমার মানুষটা মনে করছে আজকের দিনে দাঁড়িয়ে যে তোমরাও কিন্তু ওই রকম স্টারের মতনই কিন্তু একদম ঝিকিমিকি করছো। ওকে বন্ধুরা, তো তোমরা কিছু না কিছু এমন কিছু করছো যেটা উনি কিন্তু এটাই মনে করছেন, এটাই তার ফিল হচ্ছে বন্ধুরা। ওকে, চলো, আচ্ছা আমি তাও একবার ক্ল্যারিফাই নিয়ে নেবো, এই কার্ড নিয়ে নেবো। আর এস অফ কাপস, আনকন্ডিশনাল একটা লাভ ফিল করছে তোমার মানুষটা। চলো, ও মাই গড, নেক্সট পরের বটম ডেকে তো এস অফ কাপস, নেক্সট কার্ড দেখো ওয়ার্ল্ড কার্ড। একটা কিছু এন্ড তো হবেই, সাইকেল, একটা সাইকেল এন্ড আর একটা নিউ সাইকেল স্টার্ট হবে। ওকে, এস অফ কাপস। চলো 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 বন্ধুরা। ওকে, তোমার মানুষটা কিন্তু দেখো ফোর অফ প্যান্টিকলস, এবং এই সম্পর্কটার মধ্যে ডেফিনেটলি এখন তিনি কিছু বলছেন না, কারণ ওনার হার্ট চক্র, ক্রাউন চক্রটা ওপেন রয়েছে। উনি মানে যখন আস্তে আস্তে এই হার্ট চক্র ও ক্রাউন চক্রটা ওপেন হবে, এবং তিনি চাইছেন যে এই সম্পর্কটা না জিরো থেকে একটা শুরু করতে। সম্পর্কটার মধ্যে যদি রিস্কও থাকে তাহলে রিস্কও নিতে চাইছেন, জিরো থেকে নিউ স্টার্ট করতে চাইছেন। এস অফ কাপস, মানে কতটা ভালোবাসা এই রাজাটার জানো, একদম প্রচুর ভালোবাসা, প্রচুর ভালোবাসা। কিং অফ কাপস, বাট নট এক্সপ্রেসিভ। ওই জন্যই তো ফোর অফ প্যান্টিকেলস, হার্ট চক্রটা, হার্টটাকে, হৃদয়টাকে চেপে, মাথাটাকে চেপে সব ধরে বসে, প্যান্টিকেলসগুলোকে নিয়ে একদম বসে রয়েছে। সে এক্সপ্রেস করতে জানে না বন্ধুরা। এই মানুষটা না কাজ করে তোমাকে বুঝিয়ে দেবে, কিন্তু তোমাকে কোনো ফুল, চকলেট, গিফট দিয়ে যে বোঝাবে যে আমি তোমাকে খুব ভালোবাসি, এই হ্যানা ত্যানা, এটা সেটা ওটা, নো, নট এক্সপ্রেসিভ, আর বিশাল ভালোবাসা, ভীষণ ভীষণ ভালোবাসা। ওকে বন্ধুরা, কিন্তু উনি কাজে কর্মে তোমাকে বুঝিয়ে দেবেন, যে উনি বুঝিয়ে দেবেন, এইভাবেই বুঝিয়ে দেবেন যে তোমাকেও উনি কতটা ভালোবাসেন, আনকন্ডিশনাল ভালোবাসেন। ওকে বন্ধুরা, চলো। আর তোমরা এখন কুইন অফ সোর্স এনার্জিতেও আছো, উনি কিন্তু ভয়ও করছেন বন্ধুরা, কারণ তোমরা কিন্তু খুব কি বলবো, হাই ভাইব্রেশনে আছো, কুইন অফ সোর্স, বুঝতে পেরেছো? হয়তো এমনও হতে পারে যে তোমাদের মানুষ আর কি তোমাদের সাথে কথা বলতেও ভয় পাচ্ছে, যে কী না কি বলে দেবে, বা কী না কি শুনিয়ে দেবে কথা, যাই হোক না কেন, হোয়াট এভার। কিন্তু অ্যাকচুয়ালি না, কুইন অফ সোর্সের মানুষ তখনই আসে গো, যখন মানুষটা দেওয়ালে পিঠ ঠেকে যায়। মানুষটা একটা মানে যে কোনো জিনিসের ওপর, যে কোনো বিষয়বস্তুর ওপর যদি এফোর্ট দিতে 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 যখন সেখান থেকে আর কিছু মানে যে রেজাল্ট পাচ্ছে না, তখন মানুষটা কী হয়, দেওয়ালে পিঠ থেকে যায়। তখন কিন্তু সে এই কুইন অফ সোর্স এনার্জিতে চলে আসে।
ওকে বন্ধুরা, হয়তো তোমার মানুষটা সেটা বুঝতে পারছে। এবং পেছনেই দেখো 2 অফ কাপস, এটা ডিভাইন দ্বারা গাইডেড এই সম্পর্কটা। তোমার মানুষটারাও কোথাও অ্যাওয়াকেনিং হচ্ছে এবং তিনি বুঝতে পারছেন যে এটা ডিভাইন দ্বারা একটা সম্পর্ক, ডিভাইন প্রোটেক্টেড একটা সম্পর্ক। এবং এই সম্পর্কটা কিন্তু একদম কোনো হয়তো হতেও পারে তোমরা এক দুজনা টুইন ফ্লেমও দেখছো, ঠিক আছে, সোলমেট মানে সোল কানেকশন। তোমাকেই উনি কাপটা দেওয়ার জন্য একেবারে আসবেন। হ্যাঁ, তার পেছনেই দেখো রয়েছে দ্য সান। এই সম্পর্কটা এরকমই, এই সম্পর্কটা কিন্তু একদম খুবই উজ্জ্বল একটা সম্পর্কতে পরিণত হবে। একটা কিছু সাইকেল এন্ড হবে এবং আর একটা নতুন বিগিনিং শুরু হবে, সেটাই তোমার মানুষটা চিন্তা করছে। টেম্পারেন্স এই কথাটাই বলছেন, নিজেকে তিনি হিল করছেন, নিজেকে হিল করছেন, ঠিক আছে। নিজেকে যত হিল করবেন তত সম্পর্কটার মধ্যে হিলিং আসবে, ব্যালেন্স আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা? হ্যাঁ, এটা ডিভাইন গাইডেড, ডিভাইন দ্বারা গাইডেড এই সম্পর্ক। পেছনেই রয়েছে দেখো এস অফ সোর্স, ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে। এটা আর্কঅ্যাঞ্জেল মাইকেলের সোর্স। তিনি অনেক সম্পর্কটার মধ্যে ক্ল্যারিটি পাচ্ছেন, ক্রাউন চক্র ওপেন হচ্ছে, নিউ স্টার্ট করতে চাইছেন। পেছনেই রয়েছে ডেথ। ডেথ মিন্স হচ্ছে একটা কিছু শেষ এবং আর একটা কিছু রিবার্থ। ডেথ মানে রিবার্থ, ঠিক আছে। এখানেও দেখো একটা সূর্যের আলো, সূর্যের কিরণ দেখতে পাচ্ছ কি, ঠিক ঘোড়াটার পাশে হলুদ রঙের। তো ডেথ একটা কিছু এন্ড হবে এবং একটা কিছু শুরু। তোমার মানুষটার জীবনেও কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে। ওকে বন্ধুরা, হয়তো আগে একরকম এনার্জি ছিল, তোমরা আগে একরকম মানুষটাকে দেখেছো, আজকে তার ট্রান্সফরমেশন হচ্ছে। এবং হারমিট এই কথাটাই বলছে, উইজডম, অনেক জ্ঞান উপলব্ধি করছে মানুষটা। এখন একাকিত্ব রয়েছেন, উনি লোনলিনেসে রয়েছেন, ঠিক আছে। উনি যে আরও আনুষঙ্গিক লোকের সাথে রয়েছে এটা সেটা ওটা এরকমটা নয়, তিনি হারমিট মুডে আছেন, তিনি একাকিত্বে রয়েছেন। হয়তো তোমাদের সাথে সেরকম কথাবার্তা হচ্ছে না বা কিছু হচ্ছে না। উনি অনেক জ্ঞান উপলব্ধি করছেন। হারমিট অবস্থায় যখন মানুষ চলে যায় তখন অনেক জ্ঞান উপলব্ধি হয়, অনেক উইজডম হয়, অনেক অভিজ্ঞতা হয়। ওই জন্য দেখো না, আর্কঅ্যাঞ্জেলের সোর্সের ঘা পেয়ে এই জিনিসটা হচ্ছে, বুঝতে পেরেছো। তুমি হয়তো অনেক বোঝানোর চেষ্টা করেছো, আর তখন উনি বোঝেননি, কিন্তু এখন হারমিট মুডে গিয়েই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। উনি অনেক ক্ল্যারিটি পাচ্ছেন, ওনার অনেক অভিজ্ঞতা হচ্ছে সম্পর্কটা নিয়ে, উনি অনেক ক্ল্যারিটি পাচ্ছেন, ক্রাউন চক্র ওপেন হচ্ছে, নিউ স্টার্ট করতে চাইছেন। দেখো পূর্বে হয়তো দেখো থার্ড পার্টি ছিল, 2 অফ সোর্স, উনি সিদ্ধান্তহীনতায় ভুগেছেন এই সম্পর্কটাকে নিয়ে। হয়তো হতেও পারে যে এখন তোমাদের ওই যে বললাম, তোমাদের মধ্যে একটা ইমোশনালি ডিট্যাচমেন্ট রয়েছে, মানসিক একটা দূরত্ব এসে গেছে। এবং দেখো জলটার থেকে কত দূরে, জলটা পেছনে রয়েছে, মানুষটা সামনের দিকে রয়েছে, তাও আবার দেখো হার্ট চক্রটাকেও ব্লক করে রেখেছে এবং চোখটাকেও বন্ধ। তিনি ইমোশনস থেকে একদম বিচ্ছিন্ন, তিনি ইমোশনসটাকে কন্ট্রোল করছেন। 2 অফ সোর্স, সিদ্ধান্তহীনতায় ভুগেছেন, হয়তো দুটো মানুষের মধ্যে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এবং তার পরবর্তীকালেই কিন্তু তিনি অনেক ক্ল্যারিটি পাবেন, যখন এখন তো হারমিট মুডে চলে গেছেন, তো হারমিট মুডে থেকেই অনেক উইজডম হবে এবং আর্কঅ্যাঞ্জেলের সোর্সে ঘা পেয়েই তার ক্রাউন চক্র ওপেন হবে এবং তার কি হবে না, ক্ল্যারিটি তিনি পাচ্ছেন, এখন ক্ল্যারিটি পাচ্ছেন। পরে দেখো পরের কার্ডেই রয়েছিল মুন কার্ড, থার্ড পার্টিকে ডিনোট করছে, ঠিক আছে। তোমাদের জীবনে কিন্তু থার্ড পার্টি আছে। মুন কার্ড আবার মাকেও ডিনোট করে, মাতৃস্থানীয় কোনো মানুষকেও ডিনোট করছে, থার্ড পার্টিকেও ডিনোট করছে, তার অনেক হয়তো গোপন যন্ত্রণাটাকেও ডিনোট করছে, ঠিক আছে বন্ধুরা। এই সম্পর্কটার মধ্যে হয়তো বাধাপ্রাপ্ত তাঁরাই, ঠিক আছে বন্ধুরা। 4 অফ কাপস, উনি ডিপ্রেশনে আছেন, হতাশায় আছেন। হ্যাঁ, 4 অফ ওয়ান্ডস, এটাই হচ্ছে, এটা হতে পারে যে তোমার মানুষটা কিন্তু বিবাহিত, ঠিক আছে, বিবাহিত। এবং সেই বিবাহিত থেকেই তার বিবাহিত জীবনে তিনি খুবই ডিপ্রেসড, তিনি খুব হতাশা এই সম্পর্কটাকে নিয়ে। আর উনি এই সম্পর্কটা নিয়ে কি করছেন না, খুব একটা বোঝা, বার্ডেন উনি চিন্তা করছেন। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছ তো, তাহলে বোঝাতে পারলাম। দেখো পেছনেই হচ্ছে লাভার্স কার্ড, উনি একটা সাইকেলকে এন্ড করতে চাইছেন, পরিষ্কার কথা, ওই জন্য দ্য ওয়ার্ল্ডটা এসেছিল।
তিনি একটা সাইকেলকে এন্ড করে নিউ শুরুয়াত করতে চাইছেন, একদম পরিষ্কার কথা। লাভার্স, এখানে দুটো মানুষ তো আছেই। হয়তো ভেবেছিলেন, তিনি পূর্বে ভেবেছিলেন যে মানুষটার কাছে তিনি মানে ওই মানুষটার কাছে গেছিলেন, তিনি ভেবেছিলেন যে 10 অফ কাপস, আমি এই অবস্থাতে থাকবো, উইশ ফুলফিলমেন্ট হব, আমি খুব হ্যাপি থাকবো, আমার পুরো ইমোশনাল ফুলফিলমেন্ট হবে, হ্যানা ত্যানা এটা সেটা অনেক কিছু ভেবেছিলেন। তিনি পূর্বে তোমাকে না চুজ করে অন্য ওই মানুষকে চুজ করেছিল, সেটা তিনি ভেবেছিলেন যে ওই মানুষ দ্বারাই আমি উইশ ফুলফিলমেন্ট হব, হ্যাপি একটা লাইফ আমার জীবনে থাকবে, আমি খুব হ্যাপি বোধ করব, আমার ইমোশন ফুলফিলমেন্ট হবে। কিন্তু ওটা কোথাও আর্ক্যাঞ্জেলের সোর্সে ঘা পেয়েই কিন্তু ওটা তিনি বুঝে গেছেন, তার ক্রাউন চক্র ওপেন হয়েছে, অনেক ক্ল্যারিটি পেয়েছেন এবং চাইছেন এই সাইকেলটা, যে সাইকেলে তিনি আছেন সেটা পুরোপুরি এন্ড করে তিনি নিউ স্টার্ট করতে চাইছেন, তোমার সাথে স্টার্ট করতে চাইছেন, কারণ একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন। আনকন্ডিশনাল লাভ বিশাল বড় একটা ব্যাপার, যেখানে ভালোবাসার শক্তি বিশাল থাকে বন্ধুরা। ওকে বন্ধুরা, তো এবং তিনি দেখো পেছন দিকেও দেখো তার একটা ডেভিলিশ ক্যারেক্টার তোমরা দেখেছো, খুব রাগ জেদ এই সমস্তগুলো তোমরা দেখেছো, কিন্তু ডেভিলিশ ক্যারেক্টার। হয়তো তোমাকে পেছনে কিন্তু একটা ছোট্টখাটো মানে অফার দিয়েছিল, পেজ অফ কাপস, খুব ছোট্ট অফার, ঠিক আছে। তোমাদের সম্পর্কটার মধ্যে দেখো কোনো একটা খুব পজ হয়ে গেছে, হয়তো স্টেবল ছিল বাট পজ 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 অন অফ এইভাবে। কিন্তু এই সম্পর্কটার মধ্যে এখন তিনি যেটা চাইছেন যে নতুনভাবে একটা শুরু করতে, বন্ধুরা, নতুন করে একটা শুরু করতে উনি চাইছেন। এবং যদি সম্পর্কটার মধ্যে যদি রিস্কও থাকে তাহলে তিনি রিস্কটাও নিয়ে নেবেন, ঠিক আছে। কিন্তু তিনি একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন। পূর্বে ওই যে দুটো মানুষের মধ্যে তিনি যাকে পান, হয়তো সে হচ্ছে লাভিং পার্সন, যেটা প্রথম পার্সন ছিল সে হচ্ছে লাভিং পার্সন, তাকেই চুজ করেছিলেন এবং তিনি ভেবেছিলেন যে ওইখানেই আমার উইশ ফুলফিলমেন্ট, ইমোশনাল ফুলফিলমেন্ট, আমি ওখানে হ্যাপি থাকবো, আনন্দে থাকবো। কিন্তু ধীরে ধীরে তিনি বুঝেছেন যে না, কোথাও ইমোশনস থেকেই বিচ্ছিন্ন, ইমোশনস থেকেই ডিট্যাচ, ওখানে ইমোশনস তো নেই, কোনো কিছুই নেই। এবং তাই জন্য তিনি কী করেছেন, তিনি সিদ্ধান্তহীনতায় দীর্ঘদিন ধরে ভুগেছেন, অন অফ করেছেন, ঠিক আছে, পজ নিয়েছেন, নাইট অফ প্যান্টিকলস, পজ নিতেন, অন অফ সিচুয়েশন করতেন, ঠিক আছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তিনি এখন কিন্তু হারমিট মুডে চলে গেছেন এবং তিনি আজকের দিনে দাঁড়িয়ে কোথাও চাইছেন যে এই সম্পর্কটার মধ্যে একটা মানে কি বলবো, পুরো একেবারে কিছু একটা এন্ড হোক অ্যান্ড কিছু একটা নতুনভাবে শুরু হোক। ওকে বন্ধুরা, 2 অফ কাপস, ওনার অনেক অ্যাওয়াকেনিং হচ্ছে, উনি বুঝতে পারবেন যে তোমরাই ওনার হচ্ছে রিয়েল কাউন্টার পার্ট। অ্যাওয়াকেনিং কমপ্লিট হওয়ার পরেই বুঝতে পারবেন উনি যে তোমরাই হচ্ছে ওনার রিয়েল কাউন্টার পার্ট, কারণ তার ক্রাউন চক্র ওপেন হচ্ছে। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? দেখো ওয়ার্ল্ড, এসব কাপসের পরে কার্ডটা দ্য ওয়ার্ল্ড রয়েছে। উনি একটা পরিষ্কার কথা, উনি একটা কিছু এন্ড তো চাইছেনই, একটা সাইকেল এন্ড হওয়ার পরে নতুন কিছু চাইছেন। আচ্ছা, এই তোমাদেরকে কার্ডের পরপর ক্ল্যারিফিকেশনগুলো করে দিলাম। এবার যে 4টে কার্ড মানে 5টা কার্ড যেটা রিভিল হয়েছে সেটা একটু ছোট্ট করে ক্ল্যারিফাই নিয়ে নেব। প্রথমেই তো আমি ক্ল্যারিফাইটা নেব 5 অফ সোর্স। উনি অতীতে তোমার সাথে মাইন্ড গেম খেলেছেন ভাই, একদম ইগো দেখিয়েছেন, আমি দেখে নিচ্ছি তাও। 5 অফ সোর্স, ওনার ইগো রয়েছে, হতে পারে ওনার ইগো রয়েছে। উনি বিবাহিত পুরুষ হতে পারেন, কারণ আমার হাইরোফ্যান্ট কার্ডটা হাত থেকে পড়ে গেছিলো, তবে এক বাঞ্চ পড়েছিল তো, আর ওই কার্ডটাই প্রথমে ছিল, তাই আমি হতে পারে তোমার মানুষটা বিবাহিত। ওকে, তোমাদের মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট হয়েছে। স্টার কার্ড এটাও ডিনোট করছে যে কোনো সোশ্যাল মিডিয়ার দ্বারা তোমাদের সাথে সম্পর্ক ক্রিয়েট হয়েছে, সোশ্যাল মিডিয়ার থ্রুতে তোমাদের সাথে ফোন কল মেসেজ এইভাবে তোমরা একে অপরের প্রতি সম্পর্কে জড়িত হয়েছো। ওকে বন্ধুরা, এটা হতে পারে।
চলো 5 অফ সোর্সটা দেখে নিই। ওনার মনের মধ্যে খুব ইগো রয়েছে, ইগো তো রয়েছে, সাংঘাতিক ইগো রয়েছে। ওকে, তিনি এই সম্পর্কটা জিততে চাইছেন, জিততে চাইছেন, জিততে চাইছেন, তার নিজের মতন করে জিততে চাইছেন। 6 অফ ওয়ান্ডস, ভিক্টরি পেতে চাইছেন। ওকে ওকে বন্ধুরা, চলো ইয়েস একদম 4 অফ ওয়ান্ডস। বললাম না উনি কিন্তু মানে আর আচ্ছা 5 অফ সোর্সকে ক্ল্যারিফাই করেছে 4 অফ ওয়ান্ডস। একদম তিনি এই সম্পর্কটার মধ্যে না, এই সম্পর্কটা উনি ইগো তো দেখাচ্ছেন তোমাকে, ওনার খুব ইগো তো আছেই। ইগো তো আছে। আচ্ছা 4 অফ ওয়ান্ডস, 4 অফ ওয়ান্ডস কিন্তু মানে ম্যারেজ কেউ ডিনোট করছে, রিকনসিলেশন, সেলিব্রেশন, রিইউনিয়নের চাইছেন উনি। ঠিক আছে বন্ধুরা, আর একটা কার্ড নিয়ে নেবো। ইয়েস ওকে, স্ট্রেংথ। আচ্ছা স্ট্রেংথ কার্ড এটাই। আচ্ছা প্রথমে দেখ আবারও বটম ডেকে দ্য সান। আচ্ছা আর একটু নিয়ে নিচ্ছি। এসব কাপস তো তোমাদেরকে বলেই দিলাম যে এখন তোমাদের প্রতি একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন, তোমাদেরকে এখন খুব স্বতঃস্ফূর্ত স্বাধীন একটা মানুষ রূপেই দেখছেন, এবং তোমাদেরকে উনি স্টার মনে করছেন, স্টারের মতন মনে করছেন। তিনি চাইলেই তোমাকে কিন্তু টাচ করতে পারবেন না। ওকে, এটা হতে পারে স্টার কার্ড এটাও ডিনোট করছে তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্স সম্পর্ক, ভৌগোলিক দূরত্ব আছে বন্ধুরা, এটাও হতে পারে। ঠিক আছে, এবং তোমাদেরকে কিন্তু আবার এটাও হতে পারে তোমরা এখন যে পজিশনে আছো বন্ধুরা, সেই পজিশনে কিন্তু উনি দেখছেন যে তোমরা এখন স্টারের মতন। ইয়েস দেখো এখানে কিন্তু দ্য হায়ারোফ্যান্ট, তোমার মানুষটা কিন্তু বিবাহিত, দ্য হায়ারোফ্যান্ট। ওকে ওকে বন্ধুরা, দ্য স্টার কার্ড, হায়ারোফ্যান্ট। ইয়েস কুইন অফ কাপস, তোমরা এখন টোটালি এই মানুষটাকে ভালোবাসা দেওয়া বন্ধ করে দিয়েছো, এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো, ভালোবাসা দেওয়া বন্ধ করে দিয়েছো। একদম টোটালি তোমরা এখন সেলফ লাভ জার্নিতে আছো। 9 অফ পেন্টিকলস, সেলফ লাভ জার্নিতে আছো তোমরা কিছু তো করছো যেখানে তোমরা নেম ফেম তোমাদের মধ্যে রয়েছে, কারণ দ্য সান দেখো আবারও বটম ডেকে রয়েছে। তোমাদের একটা এমন স্ট্যাটাস তৈরি হয়েছে যেখানে নেম ফেম, এই স্ট্যাটাসটা কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে উনি ওই জন্যই স্টার হিসাবে দেখছেন একদম। আর একটা চ্যানেল হলো বন্ধু, যে তোমাদের মধ্যে কিন্তু কেউ আছে পার্সন, এটা তুমিও হতে পারো, তোমার পুরো মানুষটাও হতে পারে, কিন্তু মানে এটা কিন্তু জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস। ঠিক আছে, তোমরা বুঝতেই পারবে যে তোমাদের সাথে কিন্তু উনি মাইন্ড গেম খেলেছিলেন, এবং হতে পারে উনি কিন্তু তো ইগো তো করেইছিলেন, এবং উনি যে বিবাহিত, ঠিক আছে বিবাহিত, অবশ্যই বিবাহিত একজন পুরুষ, এটা আমার উঠে আসছে, কারণ দ্য হায়ারোফ্যান্ট বিবাহিত পুরুষকেই ডিনোট করে। এবং তুমি ছাড়াও কিন্তু ওনার জীবনে একজন পার্সন মানে থাকার সম্ভাবনাটা রয়েছে, কারণ উনি তো বিবাহিত। কারণ দেখো এখানে কিন্তু ম্যারেজের কার্ডও এসছে। ইদার এটা হতে পারে যে এই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা ভিক্টরি উনি চাইছেন, কারণ উনি এস অফ কাপস আনকন্ডিশনাল লাভ ফিল করছেন, সম্পর্কটার মধ্যে ভিক্টরি আনতে চাইছেন, এবং পূর্বে হয়তো তোমার সাথে অনেক মাইন্ড গেম খেলেছেন, ইগো তো রয়েছে মানুষটার মধ্যে, এই সমস্ত করেছেন। ঠিক আছে, যার ফলে কি হচ্ছে, এবং হতে পারে, এটা হতে পারে যে তিনি তো, কারণ হায়ারোফ্যান্ট বিবাহিত পুরুষকে ডিনোট করছে, ম্যারেজের কার্ডও এসছে, তিনি বিবাহিত, এবং তিনি চাইছেন যে মানে ওই যে
কি বলবো তোমাকে, যে তিনি এই সম্পর্কটার মধ্যে না, মানে তোমরা যে এখন সেলফ লাভ জার্নিতে রয়েছো, হয়তো ওই মানুষটা কিন্তু তোমাদেরকে হয়তো বলেনি যে তিনি বিবাহিত বা অমুক, মানে কি বলবো, বিবাহিত এটা বলেনি, এবং তোমাদের সাথে সোশ্যাল মিডিয়ার থ্রুতে তোমাদের একটা মানে আদান প্রদান হয়েছে, ভাব বিনিময় হয়েছে, কল মেসেজের দ্বারা একটা ভাব বিনিময় হয়েছে, তোমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে, এবং তিনি যখন তোমরা যখন জানতে পারো তখন কিন্তু তোমরা টোটালি কিন্তু ওনাকে একদম এনার্জি দেওয়াটা বন্ধ করে দিয়েছো, ভালোবাসা দেওয়া বন্ধ করে দিয়েছো, এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো, লাভ সব কিছু দেওয়া বন্ধ করে দিয়েছো টোটালি। কুইন অফ কাপসটা একদম পুরো বন্ধ। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো? এবং সবথেকে বড় কথা হচ্ছে যে তিনি আর একটা জিনিসও দেখছেন, তিনি কিন্তু তার মনের মধ্যে আর একটা জিনিসও হতে পারে যে তোমাদেরকে উনি কিন্তু একজন অ্যাঞ্জেলিক সত্তা হিসেবেই দেখছেন। অ্যাঞ্জেলিক সত্তা মানে দেখো, এই মানুষটা কীরকম একটা সিংহকেও কিন্তু পোষ মানাতে পারে, একটা সিংহকেও কীরকম পোষ মানাতে পারে, কারণ সিংহের মতন ভয়ানক প্রাণী তো আমরা, মানে সবথেকে ভয়ানক প্রাণী সিংহ, তো আমরা জানি। তো সেই সিংহর মুখের মধ্যে হাতটাকে নিয়ে হাত বোলাচ্ছে, তাহলে তিনি কিন্তু দেখছেন যে তোমাদেরকে, এমনও দেখছেন যে তোমার মধ্যে একটা অ্যাঞ্জেলিক সত্তা রয়েছে, অ্যাঞ্জেলিক সত্তা। এবং আর একটাও মানে বিষয় মানে দেখছেন যে মানে তোমাদের প্রতি কিন্তু যে কেউ কিন্তু আকৃষ্ট হতে পারে, যে কেউ কিন্তু আকৃষ্ট হতে পারে তোমাদের প্রতি। তোমাদের অরা, তোমাদের যে অ্যাঞ্জেলিক সত্তা এতটাই অ্যাট্রাকটিভ যে কোনো মানুষকে কিন্তু তোমরা পোষ মানাতে, মানে কি বলবো, নিজের কন্ট্রোলে আনতে পারো, এটাও তিনি মনে করছেন। বা আর একটাও হতে পারে যে এই সম্পর্কটার মধ্যে মানে আর একটাও বিষয়টা হতে পারে যে যেহেতু তিনি এই সম্পর্কে তিনি ইগো তো ওনার তো একটা ইগো তো রয়েছে। 5 অফ সোর্স মানে ইগো, ঠিক আছে, ইগো তো রয়েছে। তো তবুও তিনি এই সম্পর্কটার মধ্যে এটাও একটা উঠে আসছে যে তিনি অবশ্যই এইটা সম্পর্কটার মধ্যে রিইউনিয়ন চাইছেন, রিকনসিলেশন চাইছেন, রিইউনিয়ন চাইছেন, যার জন্য তিনি কিন্তু মনের মধ্যে একটা স্ট্রেংথ, একটা শক্তি যোগাচ্ছেন এই বিষয়টাকে মানে ভিক্টরি আনার জন্য। কারণ এখানে যেহেতু উনি হায়ারোফ্যান্ট এসছে, বিবাহিত পুরুষকে ডিনোট করছে, কিন্তু তবুও তোমার প্রতি একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন। এই সম্পর্কটার মধ্যে তিনি রিইউনিয়ন, রিকনসিলেশন চাইছেন, সেলিব্রেশন চাইছেন, তোমার সাথেও কিন্তু সম্পর্কটা রাখতে চাইছেন, ঠিক আছে বন্ধুরা, তার জন্য তিনি শক্তি যোগাচ্ছেন। আর তখন তো তোমাদেরকে বললাম যে কোনো কিছু একটা এন্ড, উনি এটাই চাইছেন যে একটা কিছু সাইকেল এন্ড হোক এবং তিনি নতুন কিছু শুরু করুন, এটা উনি চাইছেন। কারণ এস অফ কাপস তোমাদের প্রতি একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন। তোমরা কিন্তু আর আগের মতন কিন্তু তোমরা নিজেদেরকে এখন খুব ভালোবাসছো, সেলফ গ্রো করছো, ঠিক আছে বন্ধুরা। ওই জন্য ওনার প্রতি এখন ওই ভালোবাসাটা কিন্তু দেওয়াটা বন্ধ করে দিয়েছো। এবং এটা আর একটাও বিষয় হতে পারে যে যারা ম্যারেড পার্সন দেখছো, যে তোমার হয়তো মানে এখানে যদি আমি ফিমেলের কথা বলছি, যে ফিমেল পার্সনরা এখন একটা স্টারের মতন হয়ে গেছে, সেলফ লাভ জার্নিতে আছে, ঠিক আছে, এবং তার মানুষটা, তার হাজব্যান্ড তাকে দেখে মানে তাকে যত দেখছে
যে সে একটা নিজের মানে তার পাউসকে যত দেখছে যে সে সেলফ লাভ জার্নিতে আছে, একটা স্টারের মতন একটা পজিশন সে অধিকার করছে, এবং চাইলেই তাকে মানে আমি সবসময় অ্যাভেলেবেল পাবো না, ঠিক আছে? এবং সেই মানে যেহেতু ওয়াইফ মানে তার পাউস সেলফ লাভ জার্নিতে রয়েছে, সেলফ অ্যাওয়ারনেসে আছে, এবং সে নিজেকে একটা স্টারের পজিশনে রেখেছে, তার দিকে তার হাজব্যান্ডের দিকে হয়তো নজর নেই সেরকমভাবে, সেই ভালোবাসা, সেই কেয়ারিং, সেই নার্চারিং, সেই যে এনার্জি যেটা আগে পূর্বে দিত এই পজিশনে আসার আগে, সেটাও কিন্তু মানে একটা ভাবছেন হাজব্যান্ড, এটাই ভাবছেন তার স্পাউসের ব্যাপারে। ওকে বন্ধুরা, কারণ হায়েরোফ্যান্ট তো বিবাহিত পুরুষকে ডিনোট করছে, কিন্তু কোথাও তিনি একটা কিন্তু আনকন্ডিশনালি লাভ ফিল করছেন। এবং সেই জন্য দেখো আর একটাও বিষয় হচ্ছে যে স্ট্রেংথ, এই 5 অফ সোর্স, তার কোথাও এর জন্য একটা ইগোর একটা খেলা চলছে, ইগোর একটা লড়াই চলছে, মনে মনে খুবই ইগো। এবং উনি চাইছেন যে উনি এটাও চাইছেন যে এই সম্পর্কটার মধ্যে আমি জিতবো, আমি ভিক্টরি পেতে চাইছি। ঠিক আছে বন্ধুরা, এটা বোঝাতে পারছি তো? বিভিন্ন রকম কিন্তু চ্যানেল আমার হচ্ছে নাইট ফিলিংসে, ওভারঅল ফিলিংসে, কিন্তু তবুও তিনি কিন্তু এই সম্পর্কটার মধ্যে একটা রিকনসিলেশন বা রিইউনিয়ন কিন্তু চাইছেন, যার জন্য তিনি এই শক্তিটাও যোগাচ্ছেন, মনে একটা স্ট্রেংথ আনছেন। আচ্ছা, 9 অফ পেন্টিকলসটা আমি একটু ক্ল্যারিফাই করে নেব। 9 অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস, ইয়েস, একদম এটা উনি মনে করছেন। 6 অফ সোর্স, 9 অফ পেন্টিকলসকে 6 অফ সোর্স ক্ল্যারিফাই করেছে। উনি একদম পুরো শিওর যে তোমরা হচ্ছ ওনার শান্তি, একদম। তোমরা 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 এটা একটা চ্যানেল হলো যে তোমরা হচ্ছে ওনার শান্তি, বা তোমার তোমরা এখন শান্তিটাকেই চুজ করে নিয়েছো। এটাও তোমার মানুষের ধারণা হচ্ছে যে তোমরা এখন শান্তিটাকেই চুজ করে নিয়েছো। ওই ইগোর খেলা বলো, সেই মাইন্ড গেম বলো, সেই কম্পিটিশন বলো, সেগুলো থেকে তোমরা এখন দূরে রেখে তোমরা শান্তিটাকেই চুজ করে নিয়েছো। সেলফ লাভ জার্নিতে আছো, সেলফ অ্যাওয়ারনেসে আছো, তোমরা নিজেদেরকে মেলে ধরছো, তোমরা এখন স্টারের মতন এনার্জিতে আসছো, এসে গেছো অলরেডি, তোমাদের অ্যাওয়াকেনিং হয়ে গেছে বন্ধুরা। ওকে, উনি ওটাই দেখছেন। থ্যাংক ইউ ইউনিভার্স। 6 অফ ওয়ান্ডস, আর কি দেখাচ্ছ, আর কি দেখাচ্ছ, আর কি দেখাচ্ছ? 6 অফ ওয়ান্ডস ক্ল্যারিফাই করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়েস, কিং অফ ওয়ান্ডস, তোমার প্রতি খুব প্যাশন, খুব পজিটিভ তোমার মানুষটা, দূর থেকে কিন্তু নজর রাখছে। আমি বললাম না, স্টার কার্ড কিন্তু এটাও একটা ডিনোট করছে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, চাইলেই তোমাকে কিন্তু ধরা যাবে না। ওকে বন্ধুরা, এই হচ্ছে বিষয়। এবং কিন্তু তোমাকে দূর থেকে কিন্তু নজরে রেখেছেন, এই কিং কিন্তু দূর থেকে নজরে রাখেন, খুব প্যাশনেট ফিল করছেন তোমার প্রতি। সম্পর্কটার মধ্যে একদম ভিক্টরি চাইছেন, দূর থেকে সব কিছু তোমার নজরে রেখেছেন, কারোর মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক। ওকে বন্ধুরা, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। স্টক করার এনার্জি, স্টক করছেন, একদম চোখে চোখে রেখেছেন, দূর থেকে হলেও, যতই তোমরা লং ডিস্টেন্সে থাকো না কেন, তবুও তোমাদেরকে নজরে রেখেছে। এবং এই রাজা না খুব পজিটিভনেস, প্রচণ্ড, যেটা আমার তো সেটা আমারই, অন্য কারুর হতে দেবে না। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? চলো, থ্যাংক ইউ।
ও মাই গড, দেখো বটম ডেকে দেখো নাইট অফ ওয়ান্ডস বটম ডেকে, মানে খুব ইম্পালসিভ হয়ে পড়ছেন তোমার দিকে ছুটে আসার জন্য। ওকে বন্ধুরা, একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন। থ্যাংক ইউ। এস অফ কাপস, 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 ইয়েস, কিং অফ শোর্স। উনি একটা অবশ্যই কি বলবো সিদ্ধান্ত তো উনি একটা নিয়েছেন। দেখো কিং অ্যান্ড কুইন, কিং অফ শোর্স অ্যান্ড কুইন অফ কাপস। ওকে, এখানেও কিং অফ ওয়ান্ডস, এবং দেখো বটম ডেকে কিং অফ কাপস, আবারও কিং অফ কাপস, প্রচুর ভালোবাসা। কুইন অফ কাপস অ্যান্ড কিং অফ কাপস, উনি একদম বুঝে নিয়েছেন যে তোমরাই হচ্ছে ওনার একেবারে কাউন্টার পার্ট, কিং অ্যান্ড কুইন, আর কিছু বলার নেই। একে অপরের একদম কাউন্টার পার্ট, রিয়েল কাউন্টার পার্ট। উনি একটা সিদ্ধান্তেতে আসছেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন একদম, কিং অফ শোর্স। উনি এস অফ কাপস, আনকন্ডিশনাল একটা লাভ ফিল করছেন, নিউ স্টার্ট করতে চাইছেন। তোমাদেরকে তো তখন পরপর কার্ডগুলো তো দেখালামই, ঠিক আছে, যে উনি যদি সম্পর্কটা রিস্কও থাকে উনি জিরো থেকে আবার শুরু করবেন, একদম জিরো থেকে শুরু করবেন। আনকন্ডিশনাল লাভ ফিল করছেন, নিউ স্টার্ট করতে চাইছেন, উনি সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন। তো এই হচ্ছে তার ওভারঅল নাইট ফিলিংস। ওকে বন্ধুরা, চলো দেখো, আমি বললাম না বন্ধুরা, কিং অফ কাপসের পরেই রয়েছে প্রচুর ভালোবাসা, বাট নট এক্সপ্রেসিভ, এক্সপ্রেস করতে জানে না। উনি বুঝিয়ে দেবেন, উনি কাজ করে বুঝিয়ে দেবেন, তুই বুঝতে পারবে, কিন্তু ওই মুখে বলে আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি, এটা সেটা ওটা গিফট, এই সমস্ত নয়। উনি তোমাকে কাজ করে বুঝিয়ে দেবেন। এই রাজা কিন্তু ওই রকমই ভালোবাসে, নট এক্সপ্রেসিভ। পেছনেই দেখো দ্য ম্যাজিশিয়ান, উনি ম্যানিফেস্ট করছেন, কিছু বলার নেই, উনি ম্যানিফেস্ট করছেন, উনি কিছু ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন। উনি বুঝেই গেছেন এই সম্পর্কটা, এই ভালোবাসাটা হচ্ছে ইনফিনিটি অফ লাভ। কোথায় যে শেষ আর কোথায় যে শুরু, দেখো ইনফিনিটি সাইনটা, উনি এই সম্পর্কটার মধ্যে ম্যানিফেস্ট করছেন, পরিষ্কার কথা। নেক্সট পরের কার্ডটাই দেখো, ফুল কার্ড। আমি তোমাদেরকে বললাম না, আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে উনি জিরো থেকে স্টার্ট করতে চাইছেন একদম। উনি যদি রিস্কও নিতে চান তাহলে রিস্কও নেবেন এই সম্পর্কের মধ্যে। ওনার জীবনে তুমি ছাড়াও ওই যে আরেকজন হাইরাফেন্ট, ওনার যদি পাউজও থাকে তবুও কিন্তু উনি শুরু করবেন, একদম একদম উনি শুরু করবেন। চলো পেছনেই দেখো রয়েছে কুইন অফ ওয়ান্ডস। তোমাদেরকে উনি খুব কনফিডেন্ট একজন মহিলা মনে করছেন বা পুরুষ মনে করছেন। তোমার অবশ্য এখানে তো জেন্ডার বেসিস মানে তো নয়, এটা তো এনার্জি বেসিস, তো তোমরা যেটা বুঝে নেবে, তোমরা তোমাদের মতন করে বুঝে নেবে, ঠিক আছে। তবে এখানে কুইন অফ ওয়ান্ডস এটা, তবে অবশ্য এখানে মানে বেশিরভাগটাই আমার চ্যানেল হচ্ছে, আমি মানে তার কি বলবো, এখানে মেল পার্সন তার ফিমেল পার্সনকে নিয়েই চিন্তা করছে। এটা আমার যেন কোথাও একটা চ্যানেল হচ্ছে, কোথাও যেন একটা উঠে আসছে বন্ধুরা, বুঝতে পেরেছো তো? আমি বোঝাতে পারলাম তো, যে মেল পার্সনই তার ফিমেল পার্সনের জন্যই চিন্তাভাবনাগুলো করছে। আমি হয়তো বলছি যে এটা জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস, কিন্তু আমার এখানে চ্যানেল হচ্ছে যে এখানে কোনো মেল পার্সনই কিন্তু ফিমেল পার্সনের জন্যই চিন্তা করছে। তাই জন্য আমার এটাও মনে হলো যে কুইন অফ ওয়ান্ডস তোমাদেরকে খুব কনফিডেন্ট মনে করছে, ভীষণ কনফিডেন্ট, একদম একজন কনফিডেন্ট মহিলা মনে করছেন। ওকে, এবং দেখো নাইট অফ শোর্স, উনি ঝড়ের গতিতে আসতে চাইছেন, সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে উনি ঝড়ের গতিতে আসবেন তোমাদের কাছে, নাইট অফ শোর্স। অ্যান্ড তিনি স্ট্যান্ড তো নেবেনই, একদম। তিনি এই সম্পর্কটার মধ্যে, যদি তোমাদের সম্পর্কটার মধ্যে কেউ যদি ঢুকছেনও, এন্টার করছে, বাউন্ডারি সেট আপ করবেন, তিনি নিজের প্রতিও স্ট্যান্ড নেবেন। থ্রি অফ কাপস, রিইউনিয়ন চাইছেন, একদম থ্রি অফ কাপস রিইউনিয়ন চাইছেন। ওকে বন্ধুরা,
এবং দেখো কিং অফ প্যান্টিকলস, তো তিনি তোমাকে প্রোভাইড করতে চাইছে, প্রোটেক্ট করতে চাইছে, গিভিং এনার্জি, কেয়ারিং করতে চাইছে, কিং অফ প্যান্টিকলস উইথ স্টেবল। ওকে বন্ধুরা, চলো এই দেখিয়ে দিলাম তোমাদের ওভারঅল নাইট ফিলিংস একদম তোমার মানুষটির। আশা করি তোমাদের ভালো লাগলো। এবার ছোট্ট করে দেখে নেব তোমাকে নিয়ে তার হিডেন সিক্রেট, তোমাকে নিয়ে তার হিডেন সিক্রেটটা একটু আজকে দেখে নেব। ঠিক আছে বন্ধুরা, তোমাকে নিয়ে আজকে হিডেন সিক্রেট দেখে নেব, হিডেন সিক্রেট দেখে নেব। চলো দেখে নিই, হিডেন সিক্রেট দেখে নেব। তোমার মানুষটা তোমাকে নিয়ে হিডেন ওয়েতে কী ভাবে, হিডেন তার চিন্তাভাবনা। চলো আজকে একটা নতুন ডেক থেকে দেখব হিডেন সিক্রেট, হিডেন সিক্রেট দেখে নেব। চলো একটা নতুন ডেক থেকে তোমাদের জন্য তোমার মনের মানুষের হিডেন সিক্রেট, হার্টের হিডেন সিক্রেটটা দেখে নেব। চলো তোমাদের সম্বন্ধে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই তোমার মানে মনের মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসার মানুষের হিডেন সিক্রেট দেখে নেব। খুব স্লিপারি কার্ডগুলো, হিডেন সিক্রেট দেখে নেব। আমার ভিউয়ার্সদের মনের মানুষের হিডেন সিক্রেট দেখে নেব, হিডেন সিক্রেট দেখে নেব। আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের বা যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছে, নাইট ফিলিংস তো দেখে নিলাম, এবার আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের হিডেন সিক্রেট, হিডেন সিক্রেট, হার্টের হিডেন সিক্রেট দেখে নেব, হার্টের হিডেন সিক্রেট দেখে নেব বন্ধুরা। চলো দেখে নিই। এটা একটা নিউ ডেক তোমাদের জন্যই কিন্তু এই ডেকটা নিয়েছি। ওকে, হার্টের হিডেন সিক্রেট দেখে নেব। চলো হার্টের হিডেন সিক্রেট দেখে নেব, হার্টের হিডেন সিক্রেট দেখে নেব। চলো দেখে নেব। ওকে চলো ওকে, এই কার্ডটা নিয়ে নিলাম, এই কার্ডটা নিয়ে নিলাম, দেন এটা অ্যান্ড দেন এটা। চলো চারটে কার্ড নিয়ে নিয়েছি। ওকে, ফার্স্টে যেটা রয়েছে ফরবিডেন, আচ্ছা লাস্টিং। এই কার্ডটা আমি দেখাতে পারবো না বন্ধুরা, ঠিক আছে। ফরবিডেন কিছু রেস্ট্রিকশন থাকে ইউটিউবে, তো ওই জন্য আমি এই কার্ডটা আমি দেখাবো না, তাও বলে দিচ্ছি তোমাদেরকে। ওকে, সেই মানে এই কার্ডটা না মানে হিডেন সিক্রেট যেটা প্রথমেই উঠে এসছে, আমি এটা দেখাতে পারবো না, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তোমাদের প্রতি মানুষটার, তোমার মনের মানুষ, ঠিক আছে, আমার যে ভিউয়ার্সটা তোমরা যে দেখছো, তোমার মনের মানুষের লাস্টিং কার্ড এসছে, লাস্টিং। এখানে তোমার মনের মানুষ আমার ভিউয়ার্সদের প্রতি খুবই অ্যাট্রাক্ট। উনি সেক্সুয়াল এনার্জিতে আছেন, একদম পরিষ্কার কথা। তার মনের হিডেন সিক্রেট, হার্টের হিডেন সিক্রেট তোমাদেরকে নিয়ে এই রাতের যদি ফিলিংসেই আমি তো রিড করছি, উনি সেক্সুয়াল এনার্জিতে আছেন, একদম লাস্টিং সেক্সুয়াল এনার্জিতে উনি কিন্তু আছেন। ফার্স্ট কার্ড রিভিল হয়ে গেল। নেক্সট হার্টে হিডেন সিক্রেট। ওকে চেজিং এনার্জিতে আছেন উনি, ঠিক আছে। পারসুয়েট, টক্সিসিটি, রেসিলেন্স, চেজিং। তোমার প্রতি একটা চেজিং এনার্জিতে উনি আছেন, একদম। পূর্বে হয়তো তোমরাও ওনাকে চেজ করতে আর উনি রান করতেন, এখন উল্টোটা হয়ে গেছে।
এখন যেহেতু তোমরা সেলফ লাভ জার্নিতে আছো, সেলফ অ্যাওয়ারনেসে আছো, তো উনি তোমাদের হার্টের হিডেন সিক্রেটটা এই নাইট ফিলিংসে আমি দেখছি, যেহেতু এই সময় দেখছি তোমার মানুষটা তোমাদের প্রতি চেজিং এনার্জিতে কিন্তু আছে বন্ধুরা। ওকে, তাহলে সেকেন্ড কার্ডও রিভিল হয়ে গেল, চেজিং এনার্জিতে আছেন। ওকে, আচ্ছা, এই কার্ডটা আমি ক্ল্যারিফাই করব। ফাইনালিটি, ফাইনালিটি, আচ্ছা, আচ্ছা, ফাইনালিটি কার্ডটা, এই কার্ডটা যেটা এসছে এখানে এসছে ফেয়ারওয়েলস, লিভ বিহাইন্ড, ক্লোজার। এটা আমি একটু ক্ল্যারিফাই করে নিচ্ছি, দাঁড়াও বন্ধুরা, এটা কি বলতে চাইছে একটু ট্যারো দিয়েই ক্ল্যারিফাই করতে। থ্যাংক ইউ। এই ফাইনালিটি কার্ডটা কি বলতে এসছে, এই ফাইনালিটি কার্ডটা কি জানাতে এসছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের যে হিডেন সিক্রেটের যে ফাইনালিটি কার্ডটা বেরিয়েছে, ফাইনালিটি যে কার্ডটা বেরিয়েছে সেটা ইউনিভার্স তুমি কি ক্ল্যারিফাই করছো, কি ক্ল্যারিফাই করছো, কি ক্ল্যারিফাই করছো? ওরে বাবা রে, প্রচুর তো কার্ড পড়ে গেল ঝড়াত করে, একেবারে এত কার্ড কি করে নেওয়া যাবে ইউনিভার্স, কি করে, কি করে? ফাইনালিটি প্লিজ আমার ভিউয়ার্সদের মনের মানুষের যে হিডেন সিক্রেটে ফাইনালিটি কার্ডটা বেরিয়েছে, ফাইনালিটি কার্ডটা বেরিয়েছে সেটা ক্ল্যারিফাই করে দাও ইউনিভার্স, সেটা ক্ল্যারিফাই করে দাও। ওকে, আর একটা কার্ড নেব। ইয়েস, ওকে, চলো চলো দেখো, ফাইনালিটি যে কার্ডটা বেরিয়েছে এখানে কিন্তু বলেছে ফেয়ারওয়েলস, লিভ বিহাইন্ড, ক্লোজার। উনি কোনো একটা সম্পর্ককে ক্লোজ করতে চাইছেন, সেখান থেকে লিভ করতে চাইছেন, সেখান থেকে ফেয়ারওয়েল, এই কোনো একটা হয়তো তোমাদের তো কারেন্ট ফিলিংসে, তো তোমাদের তো নাইটের যে আমি ওভারঅল কারেন্ট ফিলিংসটা দেখলাম, সেখানে তো তোমাদেরকে তো দেখালাম যে সেখানে কিন্তু হায়ারোফেন্ট এসছিল, মানে একটা বিবাহিত পুরুষকে ডিনোট করছে, ঠিক আছে? হয়তো তিনি ফাইনালি ওখান থেকে চ্যাপ্টারটাকে ক্লোজ করতে চাইছেন, ফেয়ারওয়েল করতে চাইছেন, ফেয়ারওয়েল দিতে চাইছেন, বা সেখান থেকে লিভ করতে চাইছেন, সেই সম্পর্কটাকে ক্লোজ করে তোমার সাথে সম্পর্কটাকে শুরু করতে চাইছেন। ওই জন্য এস অফ ওয়ান্ডস ফাইনালিটিটাকে ক্ল্যারিফাই করেছে কুইন অফ ওয়ান্ডস অ্যান্ড এস অফ ওয়ান্ডস। তোমাদেরকে উনি অনেক কনফিডেন্ট একটা মানুষ দেখতে পাচ্ছে, খুব নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা মানুষ দেখতে পাচ্ছে, তোমাদের প্রতি খুব আকর্ষিত। ওই জন্য এখানে লাস্টিং কার্ডটা একটাই ডিনোট করছে, সেক্সুয়ালি খুব এনার্জি। ওকে, ওই জন্য তোমার মানুষটা খুব তোমার প্রতি চেজিং এনার্জিতে আছে, খুব অ্যাট্রাক্ট। ওই জন্যই দেখবে নাইট অফ ওয়ান্ডস বটম ডেকে এসেছিল, উনি ইম্পালসিভ হয়ে যাচ্ছেন, একদম ইম্পালসিভ মুড হয়ে যাচ্ছেন, তিনি তোমার কাছে ছুটে আসতে চাইছেন এবং তোমার কাছে ছুটেই আসবেন, তোমার কাছে ছুটেই আসবেন। নাইট অফ সোর্সে এনার্জি, তোমার কাছে ছুটেই আসবেন সব কিছুকে অতিক্রম করে, এবং তিনি ওইটাকে ক্লোজ করতে চাইছেন, ওনার প্রথম সম্পর্কটাকে টোটালি ক্লোজ করতে চাইছেন, ফেয়ারওয়েল দিতে চাইছেন, ফাইনালি ওটাই করতে চাইছেন। তার এটা মনের হিডেন সিক্রেট উঠে এলো, বুঝতে পেরেছো বন্ধুরা? এবং তোমার সাথেই একটা নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন। এস অফ ওয়ান্ডস, এটা তার মনের হিডেন সিক্রেটটাকে তোমাদেরকে তুলে ধরলাম, ক্ল্যারিফাই দিয়ে আরও তোমাদের কাছে এক্সপ্লেন করে দিলাম। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। লাস্ট কার্ড দেখো, মেমারিজ। হয়তো হতে পারে যে তোমরা কিছু ভালো মুহূর্ত কাটিয়েছো, তোমরা কোনো ভালো মুহূর্ত হয়তো পূর্বে কাটিয়েছো, বা এটা হতে পারে যে
হয়তো তিনি চাইছেন যে কিছু ভালো সময় বা ভালো মুহূর্ত তোমার সাথে কাটানোর কথা তিনি ভাবছেন, ঠিক আছে? তোমাদের সাথে ভালো মুহূর্ত, বা এটা হতে পারে যে আবার একটা চ্যানেল হতে পারে, ওটা তো আমি আরেকটা চ্যানেল বলে দিলাম যেটা কারেন্ট ফিলিংসে দিয়ে আমি হিডেন সিক্রেটটা ক্ল্যারিফাই করলাম। আরেকটাও হতে পারে বন্ধুরা, যে তোমাদের পুরনো কিছু মেমারিজ আছে, স্মৃতি আছে, যেটা খুব মানে রিমিনিমাইজিং, ডুয়েলিং এবং বিটার সুইট, তেতো মিষ্টির একটা কোনো মেমারিজ আছে, ঠিক আছে? ডুয়েলিংয়ের, উনি হয়তো দুটো মানুষের মধ্যে একটা মানে ডুয়েলিং এনার্জি, মানে দুটো মনোভাবাপন্ন ছিলেন। আমি বোঝাতে পারলাম কি? হয়তো তোমার মানে উনি মানে দোলাচলে ভুগতেন এবং কোনো একটা মানে মিষ্টি মানে তেতো মিষ্টির একটা সম্পর্ক, এমন কিছু স্মৃতি ছিল আর কি। তিনি ডুয়েলিং এনার্জিতে তিনি মানে ছিলেন, বা তোমাদের সম্পর্কটা কিছু এমন কিছু স্মৃতি আছে যেগুলো খুবই সুইট নয়, তেতো মিষ্টি সম্পর্ক ছিল। সেগুলোকে ফাইনালি তিনি লিভ করতে চাইছেন, ক্লোজ করতে চাইছেন, ওই জন্য ফাইনালি কার্ডটা এসছে। এবং তিনি ওখান থেকে একদম ওইগুলোকে পেছনে ফেলে তোমার সাথে টু বি ভেরি কনফিডেন্ট, যেহেতু তোমাকে কিন্তু খুব কনফিডেন্ট একজন পার্সন মনে করছেন, হয়তো তিনি অতীতে এটা ভাবেননি, তুমি খুব একটা ভালো কনফিডেন্ট এবং তুমি একটা পজিশন ক্রিয়েট করতে পারবে, এরকম জায়গায় ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে বন্ধুরা? বা এটাও হতে পারে যে তোমাদের মধ্যে একটা মানে কেউ ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল তোমাদের মধ্যে, সম্পর্কটাকে মানে খারাপ করে দেওয়ার জন্য, বা এরকম আর কি, তেতো মিষ্টি সম্পর্ক মানে এরকম ক্রিয়েট করার জন্য। কারণ এখানে কুইন অফ ওয়ান্ডসে দেখো একটা বেড়াল রয়েছে, মানে ব্ল্যাক ম্যাজিকেরও কিন্তু এটা সাইন। কালো একটা বেড়াল দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের একটা সাইন। সেভাবেও তোমাদের কিছু স্মৃতি আছে যেগুলো এইভাবে ক্রিয়েট করা হয়েছিল, সেগুলোকে ফাইনালি তিনি ক্লোজ করছেন এবং তিনি সেগুলোকে পেছনে ফেলে ফাইনালি সেগুলোকে ক্লোজ করছেন, ফেয়ারওয়েল জানাচ্ছেন ফাইনালি। এবং তিনি একটা তোমার সাথে নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন। এটাও আমার কিন্তু চ্যানেল হলো। ওটাও চ্যানেল হয়েছিল যে কোনো একটা হয়তো তিনি যেখানে ম্যারেজ, ঠিক আছে, যেখানে তিনি ম্যারেজ সেখানে হয়তো তিনি শান্তিতে নেই, সেখানে তিনি খুব মানে অশান্তিতে আছেন, এবং সেখান থেকে তিনি একটা ওই জন্য ওয়ার্ল্ড কার্ডটাও একটা কিছু এন্ডের কথা, মানে যাতে মানে একটা কিছু সাইকেল এন্ড হোক এবং একটা নতুন শুরুয়াত হোক, এবং যদি সম্পর্কটার মধ্যে রিস্কও থাকে তাহলেও তিনি কিন্তু নিতে রাজি আছেন, নিউ স্টার্ট করতে চাইছেন রিস্ক হলেও। তো অনেক কিছু বন্ধুরা চ্যানেল হচ্ছে। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম তো? তাহলে তিনি ফাইনালি কিন্তু কিছু এমন মেমারিজ আছে, স্মৃতি আছে, যেগুলো তোমাদের মানে সেগুলোকে উনি একদম টোটালি ওগুলোকে পেছনে ফেলে ক্লোজ করে দিয়ে নতুনভাবে শুরু করতে চাইছেন, ফাইনালি সেটা করতে চাইছেন। তো ওনার এখনকার মতন হিডেন সিক্রেট, কারণ তোমার প্রতি অনেক কিন্তু অ্যাট্রাক্ট, খুব প্যাশনেট ফিল করেন, ঠিক আছে বন্ধুরা? একটা সেক্সুয়াল এনার্জি রয়েছে এবং চেজিং এনার্জি রয়েছে, এবং খুব ওই জন্যই কার্ডগুলো আমার যখন সাফল করছিলাম না, তখন ঝড়াত করে এক গাদা কার্ড পড়ে গেল। ওনার অনেক মনের মধ্যে হিডেন সিক্রেট রয়েছে, ঠিক আছে বন্ধুরা? এবং সবথেকে বড় কথা হচ্ছে যে উনি খুব ইম্পালসিভ হয়ে পড়ছেন তোমার কাছে তো আসবেনই, তোমার কাছে যখন একটা পারফেক্ট টাইম আসবে, ডিভাইন টাইম আসবে, অবশ্যই তোমাদের মধ্যে রিউনিয়ন হবে,
ফাইনালি রিইউনিয়ন হবে ডিভাইন টাইমে, ঠিক আছে? এবং ফাইনালি তোমার কাছে উনি ছুটে আসবেন। তো তোমাদেরকে তোমার মনের মানুষের হিডেন সিক্রেট দেখিয়ে দিলাম, ওকে? তো এই হচ্ছে তোমার মনের মানুষের গেল কারেন্ট ফিলিংস, এবং তোমাকে নিয়ে 4টে মেসেজ তুললাম হিডেন সিক্রেট, ওকে বন্ধুরা? চলো, আপাতত ওনার নাইটে এইগুলোই হিডেন সিক্রেট চলছে। চলো, ওকে, আজকে এটা নতুন ডেক থেকে দেখলাম, ওকে? এবার থেকে এই ডেকটা থেকেও দেখবো মাঝে মাঝে হিডেন সিক্রেট কী চলছে, ওকে বন্ধুরা? সব জেনে ফেলবো তোমার মনের মানুষের। চলো একটু ছোট্ট করে একটু গাইডেন্স নিয়ে নিই, ছোট্ট করে জাস্ট 2টো মেসেজ তুলবো। অ্যাঞ্জেল তোমাদের সম্পর্কটা নিয়ে কি বলছে? অ্যাঞ্জেল, অবশ্যই অ্যাঞ্জেলের একটা মেসেজ নেওয়া দরকার বন্ধুরা। অ্যাঞ্জেল এই সম্পর্কটার মধ্যে তোমাদের কি বলছে? অ্যাঞ্জেলের কি মতামত তোমাদের সম্পর্কটার মধ্যে? চলো দেখে নিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের সাথে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের সম্পর্কে অ্যাঞ্জেল তুমি ছোট্ট করে একটু গাইডেন্স দিয়ে দাও, 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 ছোট্ট করে একটু গাইডেন্স দিয়ে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের সাথে আমার ভিউয়ার্সের সম্পর্ককে নিয়ে ছোট্ট করে অ্যাঞ্জেল তুমি কি গাইডেন্স দিচ্ছ প্লিজ দেখিয়ে দাও। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে সম্পর্কে ছোট্ট করে গাইডেন্স দিয়ে দাও। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, আচ্ছা, আমি বললাম না নট দ্য রাইট টাইম, তোমাদেরকে একটু আগেই কিন্তু বললাম, দেখেছো? ইউনিভার্সও কিন্তু কথা শোনেন। তুমি যেমনই প্রশ্ন করবে, যেমনই তোমার মনের মধ্যে কোনো কিছু মানে কিউরিয়াসিটি, ইউনিভার্স একদম অ্যান্সারটা দিয়ে দেবেন। নট দ্য রাইট টাইম, তোমাদেরকে বললাম না পারফেক্ট টাইমেই সব কিছু হবে। একদম উনি একদম ঘোড়ার বেগেই ছুটে আসবেন, বাট একদম পারফেক্ট টাইমে। ইয়েস, লেট গো। চলো ট্যারো দিয়ে একটু ক্ল্যারিফাই করে নিই জব করে। ইয়েসটা উনি কিসে বলছেন? ইয়েসটা উনি কিসে বলছেন? ইয়েসটা কি বলছেন অ্যাঞ্জেল? প্লিজ ক্ল্যারিফাই। ইয়েস, প্লিজ ক্ল্যারিফাই। ইয়েস, প্লিজ ক্ল্যারিফাই। ইয়েস, প্লিজ ক্ল্যারিফাই। ইয়েস, আচ্ছা, ইয়েস, ওকে, আচ্ছা 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 আচ্ছা। হুইল অফ ফরচুনটা রিভার্সে এসছে, হুইল অফ ফরচুনটা। আচ্ছা, এই ইয়েসটা কিন্তু মানে বিগ ইয়েস নয় বন্ধুরা, ওকে? যখন বিগ ইয়েস হবে তখন হুইল অফ ফরচুনটা অটোমেটিক্যালি কিন্তু রিভার্সে আসবে না, আর তখন ওটা লেখাই থাকবে পারফেক্ট টাইম। সেই জন্যই রিভার্সে এসছে হুইল অফ ফরচুন। এখন কিছু পরিবর্তন হবে না, এখন কিছু পরিবর্তন হবে না, ঠিক আছে? নট দ্য রাইট টাইম। ইয়েস, দেখো 10 অফ কাপস, এখন কোনো পরিবর্তন, 10 অফ কাপসটাও কিন্তু রিভার্সে এসছে, 10 অফ কাপসটাও রিভার্সে এসছে, হুইল অফ ফরচুনটাও কিন্তু রিভার্সে এসছে। নট দ্য রাইট টাইম, এখন কিন্তু রাইট টাইম নয়, যার জন্য হুইল অফ ফরচুন রিভার্সে এসছে। মানে এখন কোনো পরিবর্তন হবে না সম্পর্কটার মধ্যে, বাট এটা কিন্তু বিগ ইয়েস নয়, ঠিক আছে বন্ধুরা? আর 10 অফ কাপসটাও রিভার্সে এসছে, মানে হচ্ছে এখন কোনো পরিবর্তনও হবে না এবং উইশ ফুলফিলমেন্টও কিন্তু হবে না, এখন হবে না, কারণ এটা নট দ্য রাইট টাইম। ঠিক ডিভাইন টাইমেই কিন্তু বিষয়গুলো ঘটবে। আর লেট গো কী করতে বলছে? লেট গো কী করতে বলছে? লেট গো কী করতে বলছে ইউনিভার্স? চলো দেখে নিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এখন নট দ্য রাইট টাইম, এটাই বলছে অ্যাঞ্জেল, যে এখন কিছু পরিবর্তন হবে না বা উইশ ফুলফিলমেন্ট হবে না।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লেট গো, ইয়েস। আচ্ছা, ওকে, চলো। আচ্ছা, আর একটা কার্ড নিয়ে নেবো আমি, ইএসএ, যেটা ইএস এসছে, ওখানে তো হুইল অফ ফরচুন আর 10 অফ কাপসটা রিভার্সে এসছে, আরেকটাও নিয়ে নেবো, চলো। আচ্ছা আচ্ছা, এই সম্পর্কের মধ্যে আসবে বন্ধুরা, এই সম্পর্কের মধ্যে না, এই সম্পর্কের মধ্যে 6 অফ পেন্টিকলস, এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে, কিন্তু নট দ্য রাইট টাইম, এখন নয়, এখন নয়, এখন কিছু পরিবর্তন তুমি দেখতে পাবে না, বা উইশ ফুলফিলমেন্টও দেখতে পাবে না, কিন্তু আসবে, এটা কিন্তু পারফেক্ট টাইমেই আসবে, নট দ্য রাইট টাইম। ইয়েস, সম্পর্কটার মধ্যে রিকাভারি করতে হবে, তারপরেই কিন্তু পরের কার্ডটাই আছে বিগ হ্যাপি চেঞ্জেস। এই সম্পর্কটার মধ্যে আমি বলে দিচ্ছি বন্ধুরা, দেখো প্রথম বটম ডেকে এসেছিল নট দ্য রাইট টাইম, সেই জন্য হুইল অফ ফরচুনটা রিভার্সে এসছে, এখন কোনো পরিবর্তন হবে না। 10 অফ কাপসটাও কিন্তু রিভার্সে এসছে, তাই জন্য উইশ ফুলফিলমেন্টও হবে না, কিন্তু এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স তো আসবেই, অবশ্যই ব্যালেন্স আসবে, বাট এখন নয়, নট দ্য রাইট টাইম, সম্পর্কটার মধ্যে রিকাভারি করতে হবে, নট দ্য রাইট টাইমের পরেই কার্ডটা আছে, রিকাভারি করতে হবে, তাহলেই কিন্তু বিগ হ্যাপি চেঞ্জেস, বিগ হ্যাপি চেঞ্জেস, তবেই কিন্তু একটা হ্যাপি চেঞ্জেস আসবে, এবং সেটা হবে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, কয়েক সপ্তাহের মধ্যে। তুমি রেডি হও, ইউ আর রেডি, নেক্সট কার্ডই আছে ইউ আর রেডি, তুমি রেডি হও, নেক্সট কার্ডই আছে ট্রাস্ট, তুমি যদি অ্যাঞ্জেলকে বিশ্বাস করো, ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ, এটা তোমার ওপরে নির্ভর করছে, তুমি যদি অ্যাঞ্জেল ইউনিভার্সকে বিশ্বাস করো, ঠিক আছে, তাহলে উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যেই এই সম্পর্কটার মধ্যে একটা বিগ হ্যাপি চেঞ্জেস আসবে, এবং এই সম্পর্কটার মধ্যে রিকাভারি করতে হবে, বাট এটা কিন্তু নট দ্য রাইট টাইম চেঞ্জেস হওয়ার জন্য, তোমাদের জন্য কয়েক সপ্তাহ, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস তোমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং লেট গো কী করতে বলেছে ইউনিভার্স, হতাশা, ডিপ্রেশন, এগুলোকে লেট গো করতে বলেছে, ঠিক আছে। এই যে তোমরা যদি মনে করছো যে এই সম্পর্কটার মধ্যে 3 অফ পেন্টিকলস থার্ড পার্টি নিয়ে তোমরা হতাশায় আছো, তোমরা মানে প্রচণ্ড হতাশা, বাবা থার্ড পার্টি রয়েছে, কারণ 3 অফ পেন্টিকলস থার্ড পার্টিকে ডিনোট করছে, যদি তোমরা এই থার্ড পার্টিকে নিয়ে তোমরা হতাশায় রয়েছো, ডিপ্রেশনে রয়েছো, ভেঙে পড়েছো, মন খারাপ, লেট গো করে দাও, অ্যাঞ্জেল বলে দিয়েছে লেট গো, জাস্ট লেট গো, থার্ড পার্টিকে নিয়ে ভেবোই না, মনেই আনো না, একদমই না, নিজেদেরকে নিয়ে ভাবো, নিজেদের সম্পর্কটাকে নিয়ে কীভাবে রিকাভারি করবে সেটা নিয়ে বন্ধুরা চিন্তা করো, থার্ড পার্টি ফার্ড পার্টি ফোর্থ পার্টিকে চিন্তা করার দরকার নেই, অ্যাঞ্জেল বলে দিয়েছে লেট গো করে দাও। কেন এদেরকে নিয়ে ডিপ্রেশনে করছো, তার থেকে সেগুলোকে, তার বদলে তোমরা পজিটিভ চিন্তা করো, এবং সবথেকে সম্পর্কটার মধ্যে রিকাভারি করো, রিকাভারি করলে তোমাদেরই প্রফিট, তোমরা ভালো থাকবে, শান্তিতে থাকবে, সুন্দর জীবনযাপন করবে। কেন থার্ড পার্টিকে নিয়ে চিন্তা করবে, ডিপ্রেশনে পড়বে, মন খারাপ করবে, ঠিক আছে। অ্যাঞ্জেল কত সুন্দরভাবে গাইডেন্স দিয়ে দিল, দেখেছো বন্ধুরা, বোঝার চেষ্টা করো তোমরা, ওকে। চলো, আজকে অনেকটা বড় রিডিং হয়ে গেছে, তোমরা সুন্দরভাবে দেখতে থাকো আমার রিডিং, যদি তোমাদের ভালো লেগেছে আজকের রিডিং, তাহলে অবশ্যই এনার্জিকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে, পজিটিভ মাইন্ডে থাকবে, সম্পর্ককে রিকাভারি করো, সম্পর্কের মধ্যে কাজ করো, তোমরা ভালোভাবে থাকো, এবং বিগ হ্যাপি চেঞ্জেস আসবেই উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যে, রিকাভারি করো, থার্ড পার্টি ফোর্থ পার্টি ফিফথ পার্টি কাউকে চিন্তা করার দরকার নেই, লেট গো করে দাও। কেন দরকার, নিজেদের সম্পর্কের মধ্যে একটা কাজ করো, নিজেদের সম্পর্কের মধ্যে রিকাভারি করো, কাউকে তোমরা এন্টার করতেই দেবে না, বাউন্ডারি সেট আপ করে দাও, যে তোমাদের মাঝখানে আসতে চাইবে তাদেরকে বাউন্ডারি সেট আপ করে দাও, পরিষ্কার কথা, লেট গো করে দাও একদম। ইউনিভার্স অ্যাঞ্জেল বলে দিয়েছেন, আর কিছু বলার আছে বন্ধুরা, আমি তো বলছি না, ইউনিভার্স অ্যাঞ্জেল বলে দিচ্ছেন, কার্ড বলে দিচ্ছে, অ্যাঞ্জেল বলে দিচ্ছে, এর থেকে আর তো বড় মানে বিষয় হতেই পারে না বন্ধুরা। তো চলো, আজকে
এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিছুক্ষণের জন্য বিরতি। কালকে সকালে আবার অ্যাঞ্জেলিক বার্তা নিয়ে তোমাদের সামনে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ মাইন্ডসেটে থাকো, মেডিটেশন করো, সম্পর্কটাতে উন্নতি করার চেষ্টা করো, রিকভারি করো। অন্য উল্টোপাল্টা কিছু তোমরা চিন্তা করো না। ওকে বন্ধুরা? তো আজকের মতো টাটা। সবাই ভালো থেকো। টাটা।